নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। রসগোল্লা, পান্তুয়া আমরা তো সকলেই খেতে খুবই পছন্দ করি, কিন্তু দোকান থেকে না কিনে যদি নরম তুলতুলে পান্তুয়া বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয়। তাই জন্য আজকে রাঙা আলু দিয়ে কিভাবে পান্তুয়া তৈরি করবেন সেই ভিডিও দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। রাঙা আলুর পান্তুয়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম রাঙা আলু। এখানে আমি মিডিয়াম সাইজের রাঙা আলু নিয়ে নিয়েছি। এবার রাঙা আলুর চোখলাগুলোকে ভালো করে ছাড়িয়ে সেদ্ধ করে নেব। অনেকে রাঙা আলুগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেয়, সেটাকেও ঢাকা দিয়ে 2টো সিটি মেরে নিলে কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি ফ্লেমটাকে মোটামুটি লো টু মিডিয়াম রেখে জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। এবার দেখুন জলটা বেশ ভালোই ফুটে এসছে আর এই রাঙা আলুগুলোকে একদম নরম করে দিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সবগুলো তুলে নেব, আর ঠান্ডা হয়ে গেলে এগুলো সব কিছু স্ম্যাশ করে নেব হাত দিয়েই। হাত দিয়ে কিন্তু আমি এগুলোকে স্ম্যাশ করছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, বাট মনে হয় হাত দিয়ে করলে এটা বেশি ভালো হবে। আর অবশ্যই মাথায় রাখবেন এটা ঠান্ডা হলে এইভাবে স্ম্যাশ করে নিতে হবে। রাঙা আলুটাকে হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। দিয়ে দেব এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ। সমস্ত রাঙা আলুটাকে এইভাবে সব কিছু দিয়ে মেখে নেব শুকনো করেই। দেখবেন এই মিশ্রণটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না। এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প বেকিং পাউডার। এইভাবেই সমস্তটাকে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে এটাকে মাখিয়ে একটা একটা করে পান্তুয়া বা ল্যাংচার আকার দিয়ে নেব। একটু আঠালো থাকবে, হাতে লেগে যাবে। এইভাবেই সমস্তটা অল্প অল্প করে মেখে নিলাম। একটু সময় লাগবে, তা না হলে পান্তুয়া কিন্তু পারফেক্ট হবে না। একটু আমি রিফাইন তেল লাগিয়ে নিয়েছি গায়ে। আপনারা কিন্তু ঘিও নিতে পারেন। 1 চামচ পরিমাণ ঘি হাতে লাগিয়ে নেবেন আর ওই ডোটার মধ্যেও লাগিয়ে ভালো করে অল্প অল্প করে লেচি কেটে ল্যাংচার আকার বা পান্তুয়ার আকার দিয়ে নেবেন। আমি এখানে পান্তুয়াও বানিয়েছি আবার ল্যাংচাও করেছি। এবার চিনি শিরা বা চাশনি বানানোর জন্য আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে 1 হাতা মতো চিনি। আপনারা চাইলে চিনিটা আরও একটু বেশি দিতে পারেন, 2 হাতা মতো চিনি দিতে পারেন। এবার আমি 2টো এলাচ এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার মিনিট 3-4 সময় ধরে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তাতে কিন্তু চিনির শিরা বা চাশনি একদম রেডি হয়ে যাবে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হতেই আমি একটা একটা করে পান্তুয়া এর মধ্যে দিয়ে দেব। আমি ল্যাংচা আকারেও করেছি, আপনারা চাইলে ল্যাংচা না করে শুধুই পান্তুয়া ভাজতে পারেন। একটা একটা করে দিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পান্তুয়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে কিন্তু একদমই পান্তুয়া ভাজলে চলবে না। আপনারা চাইলে রিফাইন তেলে না ভেজে কিন্তু ঘিতেও পুরোটা ভাজতে পারেন, তাহলে তার স্বাদ কিন্তু একেবারেই বদলে যাবে। তেল গরম হলেই ফ্লেমটাকে কিন্তু লোতে করে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে পান্তুয়াগুলো। 2 থেকে 3 মিনিট ভাজলেই এরকম লালচে রং ধরে যাবে। হাই ফ্লেমে ভাজবেন না পান্তুয়াগুলো, তাহলে কিন্তু বেশি তাড়াতাড়ি পুড়ে যাবে ওপরের অংশটা। এইভাবে ভেজে নিলে কিন্তু ফেটে যাওয়ার যে সম্ভাবনা সেটাও থাকে না। আমার এখানে পান্তুয়া বা ল্যাংচা কোনোটাই কিন্তু ফেটে যায়নি। একই পদ্ধতিতে আবারও সেকেন্ড টাইম আমি সবগুলো পান্তুয়া ভেজে নিচ্ছি যেগুলো বেঁচে ছিল। আপনারা বুঝবেন কি করে যে পান্তুয়া খুব ভালো ভাজা হয়েছে? সেটা হচ্ছে দেখবেন পান্তুয়াগুলো কিন্তু তেলের ওপর একদম ভেসে উঠেছে আর লালচে রঙও ধরে গেছে। পান্তুয়াগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন তেলের ওপরে চলে এসছে আর এরকমভাবে গোল্ডেন ব্রাউন করে পান্তুয়ার কালার দিয়ে নিয়েছি। ভেজে ভেজে এবার একটা একটা করেই আমি চিনির শিরাতে ফেলে দিচ্ছি। পান্তুয়াগুলো ভাজা হওয়া মাত্রই আমি গরম চিনির শিরার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। সমস্ত পান্তুয়া ভেজে নেওয়া হয়ে গেলে এইভাবে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে 2 মিনিট মতো চিনির শিরাতে ফুটিয়ে নিয়েছি। এবার 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম আর পারফেক্টভাবে এই পান্তুয়ার মধ্যে রসটা ঢুকে গেছে। এবার ঠান্ডা করে নিয়ে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করছি। তার থেকে বেশি কিন্তু গরম রসের মধ্যে এই পান্তুয়াগুলো রাখলে চলবে না,
তাহলে গরম রস ঢুকে পান্তুয়া আরও বেশি নরম হয়ে যাবে আর ফেটে যেতে পারে। পান্তুয়াগুলো যখন তুলবেন প্লেটে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমার আজকের এই রাঙা আলুর পান্তুয়া রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো রান্নার ব্লগে। টাটা।